হ্যালুসিনেশনের ৩টি স্টেজের ভিডিও পর্যায়ক্রমে আপনাদেরকে দেখানো হবে। যথাসম্ভব চেষ্টা করবেন ভিডিওটির দিকে মনোযোগ দিতে এবং চোখের পলক না ফেলতে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক প্রথম ভিডিওটি। এই ভিডিওটির মাঝখানে আপনারা কিছু ইংলিশ লেটার দেখতে পাচ্ছেন। মনে মনে এগুলো পড়ার চেষ্টা করুন এবং ভিডিওটির ঠিক মাঝখানে ফোকাসের চেষ্টা করুন। যখন বিপ টোন শুনতে পাবেন তখন সামনের যে কোনো কিছুর দিকে তাকাবেন। সবকিছু ঘুরছে, তাই না? যদি চোখের পলক না ফেলে ভিডিওটি দেখেন তবে এর ইফেক্ট আরো বেশি জোরালো হবে এবং আরো দীর্ঘস্থায়ী হবে। এবার চলুন দেখে নেওয়া যাক দ্বিতীয় ভিডিওটি। এটি আগের থেকে বেশি মাত্রায় হ্যালুসিনেশন তৈরি করতে সক্ষম। এই ভিডিওটির মাঝখানে সাদা ডটের দিকে তাকিয়ে থাকবেন এবং চোখের পলক না ফেলার চেষ্টা করবেন। বিপ টোন শোনার পর আবারও সামনের যে কোনো কিছুর দিকে তাকাবেন। সত্যিই অসাধারণ, তাই না? সবকিছু যেন এলোমেলো হয়ে যাচ্ছে, সবকিছু ঘুরছে। না, আপনি কোনো স্বপ্ন দেখছেন না, আপনি তাই দেখছেন যে আপনার মস্তিষ্ক আপনাকে দেখাচ্ছে। আর এটি দেখে যদি আপনি অবাক হন তবে এবার চলুন দেখে নেওয়া যাক সবচেয়ে ইফেক্টফুল হ্যালুসিনেশনের ভিডিওটি। ভিডিওটির সেন্টারে দেখানো লাল ডটটির দিকে ফোকাস করবেন এবং বিপ টোন শোনার পর সামনের কোনো কিছুর দিকে তাকাবেন। এবার যেন সবকিছু আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, ছোট জিনিসগুলো যেন আস্তে আস্তে বড় হয়ে উঠছে। আপনি যত বেশি সময় ধরে ভিডিওগুলো দেখবেন তত বেশি সময় ধরে এগুলোর ইফেক্ট আপনার উপরে থাকবে। যাই হোক, ভিডিওটি দেখার শুরুতে আপনার চোখ সম্পর্কে আপনার যে ধারণা ছিল তা নিশ্চয়ই এখন পরিবর্তিত হয়েছে। কিন্তু এমনটি কেন হলো? কেন আপনি এই ভিডিওগুলো দেখার পর সবকিছু এলোমেলো দেখতে পেলেন? আসলে এসব প্রশ্নের উত্তর লুকিয়ে রয়েছে আমাদের মস্তিষ্কে। আমরা হয়তো পুরো পৃথিবীটাকে রং, রূপ আর সুবাসের সমারোহ বলে জানি, কিন্তু বাস্তবিক ক্ষেত্রে এসবের কোনো ফিজিক্যাল বা বস্তুগত অস্তিত্ব নেই। যে জিনিসটিকে আপনি লাল দেখছেন, একজন কালার ব্লাইন্ড বা বর্ণান্ধ মানুষ সেটিকে লাল দেখেন না। তাহলে কোনটি মূলত সঠিক রং, যেটি আপনি দেখছেন নাকি যেটি ওই কালার ব্লাইন্ড লোকটি দেখছেন? আপনারা জানেন কি যে আমরা যেভাবে পৃথিবীটাকে দেখি অন্যান্য প্রাণীরা ঠিক এভাবে পৃথিবীটাকে দেখে না। আমাদের খুবই পরিচিত প্রাণী কুকুর সবকিছু গ্রে স্কেল বা সাদা কালো শেডে দেখতে পায়, আর সাপেদের জন্য রয়েছে থার্মাল ভিশন, অর্থাৎ এরা শুধুমাত্র কোন অংশ ঠান্ডা এবং কোন অংশ গরম সেটি দেখতে পায়। এবং গন্ধের ব্যাপারটাও ঠিক এমনই। এক এক ধরনের মানুষের কাছে বিভিন্ন ধরনের গন্ধ ভিন্ন ভিন্ন ধরনের অনুভূতি জাগায়। একজনের কাছে যা সুবাস মনে হতে পারে আরেকজন সেটিকে দুর্গন্ধ মনে করতে পারেন। সুতরাং সবই আপেক্ষিক। আমাদের মস্তিষ্ক এইসব সিগন্যালগুলোকে যেভাবে রিসিভ করে আমরা সেগুলোকে সেভাবেই দেখতে পাই। তাই ভাববার বিষয় এটি নয় যে আসলে বস্তুটি কি, ভাববার বিষয় হলো এটি যে আপনার মস্তিষ্ক বস্তুটি সম্পর্কে